কোন বা বিধি গড়েছে গো, বলে কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো, বলি দেখলে বিধি জিত না, কোন বা বিধি দেখলে বিধি দিত না গো, কোন বা বিধি গড়েছে গো, তুলনা দিবার না, তুলনা দিবারে না, তুলনা দেবার না। গুরুদেব নিমাই পণ্ডিতকে দেখতে দেখতে এক দুটে নিমাইয়ের বদন পানে চাইতে 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 মন্ত্রই গেছে ভুলে। নিমাই, তোমাকে যে মন্ত্রটা দেব নিমাই, আমি যে মন্ত্রটা ভুলে গেলাম বা। গুরুদেব চিন্তা করেন না, গত রজনীতে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো গুরুদেব এটা সেই মন্ত্র কিনা। নিমাই দিল কেশব ভারতীর কর্ণে মন্ত্র। হ্যাঁ নিমাই, তুমি 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 ঠিক বলেছ, এই সেই মন্ত্র। সেই মন্ত্র শ্রবণ করে নিমাইয়ের কর্ণে কেশব ভারতী মন্ত্র দেয়। আজ থেকে তুমি নিমাই ত্যাগের মন্ত্র দীক্ষা গ্রহণ করলে, সকল মায়া ভুলে যাও। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়েরা, নিমায়ের নাম কি হলো 24 বছর বয়সে? জোরে বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ত্যাগের মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেব তব চরণে পৌঁছ। কি করছো নিমা? কি করছো? গুরুদেব আমায় চরণ ছাড়া করবেন না। নানি নয়, তুমি আমায় গুরু বলো না। কেন কেন গুরুদেব? নিমাই, মন্ত্র কিন্তু আমি তোমার কর্ণে আগে দিই নাই। কে দিয়েছে মন্ত্র? তুমি আমার কর্ণে আগে মন্ত্র দিয়েছো। আমি তো তোমায় দর্শন করে মন্ত্র ভুলে গেছিলাম। তুমি যদি আমার কর্ণে মন্ত্র দাও নিমাই, ভালো করে ভেবে বলো তো নিমাই, তুমি গুরু না আমি গুরু? আমি তোমায় চিনতে ভুল করিনি, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি বোধের বোধেন্দ্র নন্দন কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজে জগন্নাথ, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ ভগবান। ব্রজে ব্রজে জগন্নাথ, কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। এই জন্য মায়েরা, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলা, হ্যাঁ, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলা ভার। যেমন গুরু তেমন তার শিষ্য। আর এখন হাটে বাজারে গুরুদেবের অভাব নেই, শিষ্যের অভাব। নবদ্বীপ মায়াপুরে যান, গুরুদেবরা শিষ্য করবার জন্য অ্যাসিস্ট্যান্ট রাখছে। ভাইরাস হবে না? আয় বাবা, কানে পুদি, কানে কানে পিস পিস, মাসে মাসে চাঁদা দিস। ভক্তি নেই, শ্রদ্ধা নেই, শিষ্যরও গুরুর প্রতি মতি নেই, গোবিন্দের প্রতি মতি। গুরুদেব, আমি মন্ত্র নেব। নেতা মন তোর, মন তোর, মন তোর। আপনি মন্ত্র দেবেন না? ওম কৃষ্ণ নিতাই গৌর হরি বল। নিমাই পণ্ডিত আজকে কৃষ্ণ মন্ত্র দিয়ে আজকে ও মায়েরা চললেন। কোথায় আছেন নিমাই?
কাঞ্চননগর। ওটা কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া। ওখান থেকে নিমাই পণ্ডিত চলে গেলেন বীরভূম জেলা, সন্ন্যাসী নিয়ে বীরভূম জেলায় চলে গেলেন। ও মায়েরা, বীরভূম জেলায় কদিন ছিলেন? শাস্ত্র তার প্রমাণ 3 দিন। 3 দিন এবার দেশে পরিণাম হলো, 3 দিন এবার দেশে পরিণাম হলো, 3 দিন এবার দেশে পরিণাম হলো। হরিনাম না শুনিয়া ধরাই বন্ধ, হরিনাম না শুনিয়া ধরাই বন্ধ, হরিনাম না শুনিয়া ধরাই বন্ধ। এ কোথায় এলাম রে? নিমাই বলছে, এরা কেউ হরি বলে না, কেউ হরি বলে না, কেউ হরি বলে না, কেউ হরি বলে না। আর হরিবল বলে না বলে মহাপ্রভু কাঁদলেন। ওই বীরভূমের মাটিতে মহাপ্রভুর চোখের জল পড়ল। যখনই মহাপ্রভুর চোখের জল বীরভূমের মাটিতে পড়ল, বীরভূমের গোপ বালকদের হৃদয়ে এলো কৃষ্ণ ভক্তি। আর যখনই ভক্তি এলো, এক বালক আর এক বালককে বলছে, এবারটা শুন কেনে বলে ওঠে, আজ খেলা খেলো রে। কি খেলা বটে? এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা যখন বীরভূমে কীর্তনে যাই, ওখানে গেলে জিজ্ঞাসা করবে, দিব্যেন্দু কখন এলা বটে? আজকে যখন এই মাঠে প্রবেশ করেছে আমার এই কৃষ্ণ ভক্ত বাবা বলছে, কখন এলা তোমরা? এখনই এলা। পরিষ্কার, এটা মান্যতা। কিন্তু ওখানকার ভাষা, দিব্যেন্দু কখন এলা বটে? ভালো হচ্ছে বটে, খেয়েছে বটে। মানে এক এক জায়গায় এক এক রকম ভাষা। এই দেখুন আমাদের শিকল বাদক, এর বাড়ি মুর্শিদাবাদ। হ্যাঁ, ওদেরও বাড়ি যখন ওদিকে যায়, হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরি করি, ওদের ওখানে গেলে ওদের গায়ে মানুষ বলবে, দিব্যেন্দু কখন এলো? মানে এক এক জায়গার এক এক রকম ভাষা। কিন্তু আমরা গর্ব করি, আমরা নদিয়ার ছেলে, আমরা পণ্ডিত দেশের নিমাই পণ্ডিতের ঘরের ছেলে। আমাদের এই মাটিতে নিমাই পণ্ডিতের পদরেণু আছে। সবাই মিলে বলো হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল। মহাপ্রভুর বাসনা কোথায়? বাসনা কোথায় মহাপ্রভু? বৃন্দাবন। বালকদের জিজ্ঞাসা করছে, ওরে আমার গোঠের রাখা, ওরে আমার বনগোপাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোধের রাখা, ওরে আমার বনের গোপাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন। কথা দিয়েছিল নিতাই চাঁদ। শোনো মায়েরা, আর ওই নিতাই চাঁদের জন্মভূমি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। নিতাই চাঁদ পৌঁছে গেছে বীরভূম জেলায়, আর দেখছে ওই গোপ বালকদের সঙ্গে নিমাই হরিনামের খেলা করছে। আর আড়াল থেকে নিমাই এক বালককে বলছে, এবারে শুনকে রে, ওই বাবা দুটোকে দেখছিস? যদি বৃন্দাবনের পথ দেখতে চায়, না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখায় দিবে। না না না, মিথ্যা কথা বলতে পারবো না বটে। জানো ছিলাম মিথ্যা কথা বললে পাপ হয়, মিথ্যা কথা বললে অপরাধ হয়, আবার মিথ্যা কথা বললে মা মারা যায়। আমার নাম কি জানিস? আমার নাম নিতাই। এই কলিকালে যদি কেউ করে পাপ, আমি নিতাই। এই কলিকালে যদি কেউ করে অপরাধ, আমি নিতাই। তোদের পাপও আমি নেব, অপরাধও আমি নেব। একটি বাড়ির জন্য, একটি বাড়ির জন্য ওকে শান্তি করে পাঠিয়ে দে, নইলে মা যে প্রাণে বাঁচবে। এখান থেকে ভাববে, এখান থেকে মানে মহাপ্রভুর আর তাহলে বৃন্দাবন যাওয়া এখন আর হচ্ছে। এইবার মহাপ্রভু চলে আসছে, যেই পথ দেখালেন, ওটা কোন পথ দেখালেন? শান্তিপুরের পথ। মহাপ্রভু যাচ্ছে, আর নিতাই চাঁদ পেছন পেছন ছুটছে। চন্দ্রশেখর মুকুন্দকে বলে দিল, ও পারে যাও, অদ্বৈত আচার্যকে বলো এপারে নৌকা আনতে, নিমাইকে নিয়ে যাচ্ছে আমি। হ্যাঁ, চললেন। অক্রধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান সুচরিতাই নগরে বেড়ায়, অভিমান সুচরিতাই নগরে বেড়ায়, অভিমান সুচরিতাই
নিমাই বলে ডাকলে তো? না গো না, আমার নাম তো নিমাই নয় তো। কে তুমি? সে কি রে, 3 দিনের সন্ন্যাসী তুই, নিজের দাদাকে ভুলে গেল? দেখুন মাননীয় ভক্তমন্ডলী, সন্ন্যাসী হতে গেলে মায়াটা কিভাবে ত্যাগ করতে তো সহজ নয়, মুখের কথা নয়। এগুলো শিখতে হবে নিমাই পণ্ডিতের আচরণ। আপনি আচরিয়া ধর্মজীবীর কি আচরণটা দেখুন, সকল মায়া ত্যাগ করেছে। আরে আমি নিতাই দাদা, তুমি আমিও যে বৃন্দাবন যাব। নিতাই সত্যি কথা বললো না মিথ্যা বললো? আমিও যে বৃন্দাবন যাব। দাদা তুমি বৃন্দাবন যাবে দাদা? জানো দাদা, আমি বৃন্দাবনের পথটা ঠিক করে চিনতে পারছি না দাদা, আমায় নিয়ে চলো না। অমনি কিছু দূর এগিয়ে এসে দেখিয়ে দিল শান্তিপুরের গঙ্গা। ওই দেখ ভাই যমুনা, নিতাইটার মতো ওই দেখ ভাই যমুনা। দাদা শুনেছি, শাস্ত্রে পড়েছি, যমুনার জল নীল হয়, আর এই জলটা কেমন ঘোলা ঘোলা লাগছে। বলো তা আমি জানি না, জলকে জিজ্ঞাসা কর। জানি না, মহাপ্রভুর চরণটা পড়েছে শান্তিপুরের গঙ্গা জলে। গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের পদরেণু যদি যায় গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। পবিত্র গঙ্গা তার স্বরূপ বদলে নীল হয়ে গেল। আজও নীল, আজও নীল। মায়াপুর নবদ্বীপ গেছো না মায়েরা? ঘাট পারাপারের সময় যেটা সোজাসুজি বয়ে চলেছে ঘোলা গঙ্গা জল, যেটা শান্তিপুরের দিকে বয়ে চলেছে নীল বর্ণ, নেই কোনো মাটি দিয়ে বাঁধ দেওয়া। এখন গঙ্গার ভাঙনে অনেকটা বদলেছে। তবে মনে রাখবেন, নিমাই পণ্ডিতের জন্মস্থান কোনটা জানেন? বামন পুকুরের পরে যে জন্মস্থানটা করা হয়েছে ওটা রেডিমেড, ওটা জন্মস্থান নয়। এগুলো বলি বলে অনেকের কাছে খারাপ, কিন্তু সত্যটা সত্যই, সত্য কোনো চাপা থাকে না। নিমাই পণ্ডিতের জন্মস্থানটা গঙ্গার ভাঙনে অনেকটা ভেঙে গেছে। ওটা হলো প্রাচীন মায়াপুর, গঙ্গার ওপার। কি বললাম? এখন ভগবান তিনি আমাদের মতো কুলাঙ্গার হ্যালো বললে এত টাকা লাগবে, ওদিকে বৈষ্ণবের দলরাও ছাড়ছে না। তারাও ভগবানের জন্য একটা নিন্দা ছাড়া করে ওখানে বিজনেস পলিসি পুলিশদের জন্য করে বসেছে। আপনারা যেন বলবেন, জন্মস্থান যদি যেতে চান আগে ঘাট পার হয়ে নবদ্বীপ যাবে, ওখান থেকে প্রাচীন মায়াপুর গঙ্গার ভাঙনে একদম গঙ্গার ধারে মহাপ্রভুর জন্মস্থান বিরাজবে। ভক্তিপূর্ণ প্রণাম জানাবে, স্মরণ নেবে। আজকে যেই না গঙ্গায় নেমেছে, গঙ্গায় যখনই নেমেছে আর নাম্বার পর নিতাই অবগাহন করছে, আর এমন সময় অদ্বৈত আচার্য আসছে। মানে নিমাই পণ্ডিতের যেমন গোলমাল পাঠিয়ে যাচ্ছে। আমি বৃন্দাবনে আরে অদ্বৈত আচার্য শান্তিপুরে, নিমাই পণ্ডিত অদ্বৈত আচার্যকে বলছে, শুনুন
তুমি হে অদ্বৈত চার্য হেতা কেন আইলা? তুমি হে অদ্বৈত চার্য হেতা কেন আইলা? তুমি হে অদ্বৈত চার্য হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? হরি হরি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? কেমন করে জানিলা? কেমন করে জানিলা? কেমন করে জানিলা? আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলা? আমি বৃন্দাবনে আছি তুমি কেমন করে জানিলা? অনিমাই অদ্বৈত আচার্য বুঝতে পেরেছে নিতাই বেটার কাজ। ভক্ত তো অনিমাই তোমাকে ওই নিতাই মিথ্যে বলেছে। এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। দাদা তুমি আমায় মিথ্যে বলেছো? নিত্যানন্দ বলছে মোটেই না, আমি তোকে মিথ্যে বলবো কেন ভাই? এটাই বৃন্দাবন। যেথায় হয় শান্তিপুরের সীতানাথের মতো বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের আগমন, যেথায় হয় আমার গৌর হরির আগমন, গৌর হরির আগমন, ভক্তের আগমন হইলে হয় সেটাই মধুর মধুর বৃন্দাবন। ভক্তের আগমন সেটাই নব অদ্বৈতাচার্যের কাছে নিয়ে গেলেন, চল মাকে দেখবি, চল। দেখুন এত বড় এত শাস্ত্রে যখনই মায়ের কথা শুনলেন আর বাকালাপ করলেন না। কতদিন মাকে দেখিস নাই? হ্যাঁ দাদা ঠিক বলেছ, কতদিন মাকে দেখি। মানে নিমাই পণ্ডিতের মায়ের প্রতি অটুট শ্রদ্ধা, অটুট ভক্তি, এগুলো শেখা উচিত। আজকালকার আমার আপনার মতো সন্তান, আমি আমার কথা বলছি, আজকালকার বেশিরভাগ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে বাপ মারে চেনে না। কিন্তু নিমাই পণ্ডিতের যে এত মাতৃভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা, অটুট অটুট অটুট। মায়ের কথা বলবা মাত্রই চলো যাবো, চলো মাকে দেখবো, চলো। শান্তিপুরে এসে বললো সকলকে খবর দাও। আপনারা জানেন শুধু একজনকে বাদ দিয়ে, সেটাকে দেখেছেন? হ্যাঁ সত্যি কীর্তন আপনাদেরই মর্যাদা দেন। আপনারা যে এত অনুরাগী ভক্ত, মানে কীর্তন সব জায়গায় গাইতে ইচ্ছা করে, অন্তর থেকে বলছে। কীর্তন যেখানে বোঝে সেখানে হরি কথা বলে সুর পাওয়া যায়, কিন্তু যেখানে কীর্তনের মান্যতা দেয় না সেখানে কীর্তন গাইতে ভালো লাগে না, লাগে না। যখনই মায়ের কাছে গেলেন, হ্যালো এরা হলো কেন সাউন্ড জনিতে, যখনই মায়ের কথা বললেন নিতাই গৌর হরি 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 বলো, হরি বলো, হরি বলো। বলে নাকি? হ্যাঁ? ও আচ্ছা। যখনই মায়ের কথা বললেন, মায়ের কথা বলবা মাত্রই নিমাই চলে গেল। হ্যাঁ ওদিকে সবাই নিমাইকে দেখতে আসছে। কাঁদিয়া নিন্দু কোষবে করে হায় হায়, কাঁদিয়া নিন্দু কোষবে করে হায় হায়, কাঁদিয়া নিন্দু কোষবে করে হায় হায়। এইবার নদিয়ায় আসলে ধরবো তোমার পায়, এই ঘর নদিয়ায় আসে ধরবো তোমার পায়ে, এইবার নদিয়ায় আসে ধরবো তোমার পায়ে। বাসুদেব ঘোষে করি জোর হাত, বাসুদেব ঘোষে করি জোর হাত, বাসুদেব ঘোষে করি জোর হাত। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, হরি হরি এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বাসুদেব ঘোষে করি জোর হাত, বাসুদেব ঘোষে করি জোর হাত, বাসুদেব ঘোষে করি জোর হাত। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ।
বক্ষে জড়িয়ে ধরবে। বিষয়ের অন্ন নিমাইতে দেওয়া যাবে না। মা 5 বারে ভিক্ষা করে সেবা দিবে। মা মা আমি যাব বৃন্দাবন, আমি বৃন্দাবন যাব মা। খোকা বৃন্দাবন অনেক দূরের পথ, না জানি কখন অভাগিনী মায়ের কি হয়ে যায়। তুই বৃন্দাবনে না, কোথায় তুই যা নীলাচল। বেশ মা আমি যাব নীলাচলে, যেথা নীলাচলে যাব নীলাচলে, যেথা নীলাচলে, যাব নীলাচলে, যেথা নীলাচলে, যাব নীলাচলে, যেথা নীলাচলে, যাব নীলাচলে, যেথা নীলাচলে, গাইব মধুর নাম আমি, গাইব যখনই তোকে ডাকবে এক মুষ্টান্ন লয়ে শচীর বন্ধনে, ভক্ত যদি তাকে হরিনাম সংকীর্তনে, যদি তাকে শ্রীমাসের নন্দনে, তোকে ডাকলেই যেন সারা পাওয়া যায়, ডাকলেই যেন সারা পাওয়া যায়। যাব নীলাচলে। নিতাই চাঁদ বলে উঠলো, এই নিমাই আমাকে সঙ্গে না নিলে তোর জগন্নাথ দর্শন হবে না। না দাদা না, আমি হয়েছি সন্ন্যাসী, তুমিও যদি সন্ন্যাসী হয়ে যাও তবে কলিকালের কলিগত জীব যে কেউ সংসার করবে না। তাই আমি সন্ন্যাসী হয়েছি, আমি সন্ন্যাসী, তুমি হও গৃহবাসী। ভাই সংসার করলে বুঝি শ্রীক্ষেত্রে যেতে নেই? কোথাও লেখা আছে না? পণ্ডিতদের কথা তো নিমাই পণ্ডিত চুপ হয়ে গেছে। যারা সংসার করেছেন তারা শ্রীক্ষেত্রে যাননি, পুরীতে যাননি। কারা কারা পুরী গেছে ভাত তোলেন দেখি। শ্রীক্ষেত্রে গেছে, হ্যাঁ। আর এই জন্য নিমাই পণ্ডিতের সঙ্গে নিতাই চাঁদ গেছিল বলে নিতাই চাঁদকে নবদ্বীপের পণ্ডিতগণ গালাগালি করত। নিতাই চাঁদকে পণ্ডিতগণ গালাগালি করত যখন ফিরে এসেছিল। কেন কি গালাগালি করতো বলবো? বলছি কি গালাগালি করতো আমি বলবো? হ্যাঁ কি করবো না, কমিটির বাবারা যদি বলবো। আবার গালাগালি করলে যদি পরের বছর না ডাকে দিকে যাও। আরে ডেকেছে তোমার বাবা সন্দেহ নারায়ণ চন্দ্র মহাশয়, তার কৃপা বলে হরিবাসরে আসতে পেরেছে। আপনাদের এত অঞ্চলে আমি কীর্তন করি। হ্যাঁ আমার মাও এসেছে, দিদি ভাই এসেছে। তোমার এটা কি বলতে বলবো? আরে না বলে যাবো না, জানি দাম বাড়াচ্ছি দাম। যখন নিমাই পণ্ডিত ফিরে এলো, ব্রাহ্মণগণ গালাগালি দিচ্ছে পণ্ডিতগণ, ওই দেখ বেটা বান্তাসী, এক বেটা বান্তাসী। এই গালাগালির ভেতরে যে কি টেস্ট বলবো মায়েরা। মানে পণ্ডিতদের গালাগালি তো বান্তাসী, বান্ত যুক্ত আশি। বান্ত মানে বমি করে, আর আশি মানে খাওয়া। দেখবেন বান্তাসী কাকে বলে? বমি করা খাবার যে খায়। দেখবেন কুকুর বিড়াল করে বমি করে আবার ল্যাজ লাগাতে না, নিজের বমিটা নিজে, নিজের বমিটা নিজে। আচ্ছা নিতাই চাঁদকে বলার কারণটা কি? কে নিতাই? ব্যস্ত গেছিলে নিমায়ের সঙ্গে, জগন্নাথ দর্শন করবে। বলি আবার এই বমি করা খাবার খেতে এলে সংসারে মন মজালে হে, সংসারে
নিত্যানন্দের সহধর্মিনী জাহ্নবা আর বসুদা মা, এই মায়েরা জানেন তো আপনারা, দুটো সহধর্মিনী তাই ছাদে। বাবা হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, মা বুঝতে পারেনি, লক্ষ্মী মা আমার ক্ষমা করে দাও, এক্ষুনি আপনাদের ঘর যাওয়ার ব্যবস্থা করে দেবো। আমার আবার অনেক দূর যেতে হবে, বাবু যাবে কেষ্টপুর নাকি, এক্ষুনি কেষ্টপুর যেতে হবে। নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। এটা হইতে মহাপ্রভু পুরী ধামে আইলা, এটা হইতে মহাপ্রভু পুরী ধামে আইলা, এটা হইতে মহাপ্রভু পুরী ধামে আইলা। ভক্ত শুনে গৌর হরি হরি গুণ গাইলা, হরি গুণ গাইলা, ভক্ত শুনে মহাপ্রভু হরি গুণ গাইলা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি কই আপনাদের, উলুধ্বনি কই? সবাই মিলে বাহু তুলে বলবেন না? এই জন্য শোনো মায়েরা, কীর্তন শুনতে গেলে মাঝে মাঝে অ্যান্টেনা গুলো তুলতে হবে, তুলতে হয় না? আমি খুব ছোট্টবেলা থেকে কথা বলি, কীর্তন গাই 13 বছর বয়স থেকে, খুব ছোট্ট থেকে। কীর্তন গাইতে গাইতে দেখি ভক্তরা অ্যান্টেনা তুলে। ছোটবেলায় আমাদের বাড়িতে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল, আপনাদের বাড়ি ছিল না? যখন টিভিতে ছবি খারাপ আসতো, মা বলতো বাবা ছাদে উঠে অ্যান্টেনাটা তুলে দিয়ে। বিশ্বাস করুন, ছাদে উঠে অ্যান্টেনা যত করে করতাম, ঘরে এসে দেখতাম টিভির ছবি রিডিং ক্লিন, পুরো পরিষ্কার। আর কীর্তন গাইতে গাইতে হরে কৃষ্ণ হরি বল বললে দেখি ভক্তরা অ্যান্টেনা তুলে। উপকারটা কি না, জাগতিক জগতের ঘরের টিভির ছবি খারাপ হলে অ্যান্টেনা তুললে যেমন টিভির ছবি পরিষ্কার হয়ে যায়, তেমনি মানবদের হৃদয় ঘরের অ্যান্টেনা তুললে হৃদয় ঘরের টিভিতে রাধা গোবিন্দের ছবিটা পরিষ্কার হয়ে যায়। হরি বল হরি বল, বলা যাবে তো হাত তুলে? হরি বল 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 হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো হরি। সবাই মিলে বলে, এই জন্য বললাম না কৃপা সবাই পায় না। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো। বেতল হবে কেন? আর কোনো দিতে বলে ভগবানের নাম করবো না? আমি পয়সা নিয়ে কীর্তন গাইতে গাইবো নাকি? আপনারা গাইবেন না? হ্যাঁ গাইবেন না? আপনারা গাইছে ও মায়েরা, হাতগুলো হাতগুলো কেরম মহাপুর হাতগুলো কোন দিকে ছিল? ইচ্ছে যদি না হয় তুলবেন না, ইচ্ছে হলে তুলবেন। ভগবানের সেবা সবাই করতে পারে না, যারা দাঁড়িয়ে আছেন তারা করবেন কি না আপনাদের ব্যাপার। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শিব গোপাল গোবিন্দ নামে
গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী মন গোপীনাথ থেকে বলবে, মন থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ